দেখো, আজকের 22 তারিখ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তো কিছুক্ষণ পর দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। মা আমার গায়ে বেডশিট চাপিয়ে দিয়ে গেছে। যাকে উঠে পড়েছি, এখানে মা বাবার জন্য মুড়ি পড়েছে, বিস্কিট খেয়ে নিলাম। আর আজকের দুধ এনেছে, কিছুটা লাগবে পুজোয়, কিছুটা খাওয়ার জন্য, সেই কারণে। তো এখানে দেখলাম কত সুন্দর গাছ বেরিয়েছে। একজন ঠাকুমাদের বাড়ি থেকে এত কিছু দিয়ে গেল, মানে যে কাকুর নতুন বিয়ে হয়েছে তাদের বাড়ি থেকে দিয়ে গেছে আর কি। যাই হোক, পাশের বাড়িতেও দিয়েছিল। তো আমি বারান্দা থেকে সেসবই দেখছি। এগুলো ঘরে রেখে দিয়ে গেছি। বাবা একটু ফোন করলো, বাজারে গেছে, তো কথা বলে নিলাম। তারপরে যে বসেছি মুড়ি নিয়ে, মিষ্টি প্রায় শেষের দিকে বলে আবার অল্প বাদাম ভাজাও নিয়েছি, সেগুলো দিয়ে খাওয়া হয়েছে। তো ওষুধ খেয়ে নিলাম। পরে বাবার সাথে আরেকবার কথা বলেছিলাম। এদিকে বাজার থেকে বাবা আসতে মা ভাগাভাগি করে সেগুলো সব দিয়েছে, মিষ্টিটা রেখে দিয়েছে। যাই হোক, তো এগুলোই খাচ্ছি আর মনে মনে ভাবছি যে কাঁঠাল এবছর জুটে গেল 2 দিন ধরে। যাকে, তো বাবাও বাজার থেকে কলা কিনে এনেছে, সেগুলো ঝুলিয়ে রেখেছে। মা কিছু জামাকাপড় কুড়িয়ে এনেছিল। বাবা সেখানে মাটি ভাঙছে আর আমি এসেছি বারান্দায় পোশাক আশাকগুলো শুকিয়েছে নাকি দেখার জন্য। দেখলাম একটাও কিচ্ছু শোকায়নি। তখন তো মাকে আবার বললাম অন্য পোশাক বের করে দাও। আর এই যে কাকুর পেছন পেছন যে কুকুরটা যাচ্ছে, ওটা ওদের বাড়ির পোশাক। যাই হোক, রান্নাঘরে টুকটাক ছবি তুলে স্নান করে সেই জামাটা পরে এরকম ঢং দেখাচ্ছি। সত্যি বলতে ভালো জামাগুলো বাড়িতে পরছি আর কি। শিউলি ফুল এখন মাঝে মধ্যে একটা একটা ফোটে, এই ফুলগুলো মোটামুটি ফোটে। মা খাবার দিয়ে গেছে, আমিও ফুল দিয়ে দিলাম, বাবার জন্য ফুল রেখে দিয়েছি। তো বাবা এই যে 4-5টা মাটি দিচ্ছে, কারণ আরও উঁচু করতে হবে, সেই জন্য ধারগুলোতেও দিয়েছে। আবার এই পলিথিনটাও টান টান করে ওপরে বেঁধেছে। এই যে চারপাশে ঘুরে ফিরে দেখছিলাম, ইঁটও দিয়েছে এদিকটায়। আর মাটিও কতটা ফাঁকা হয়ে গেছে দেখো। এদিকে মার আনাজ কাটাও শেষ, আর আমি আবার এখানে কলার কাছে ঘুরঘুর করছি। ভাত বাড়ি দিয়েছে, সবাই খেয়ে নিলাম ঝটপট। আর বাবার ফুল দেওয়াটাও দেখছি পরে, অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসবে নিয়ে কে জানে। যাকে, বাবা খবর দেখছে, শুয়ে পড়েছে। বিকেলে দেখি বাবা মাটিগুলো বেশ মিহি করেছে। যাই হোক, হাঁটা চলার সুবিধা হবে। আবার এই যে কাঁঠাল ছিল, কাকুদের বাড়ি থেকে দিয়েছিল, আর একটা আপেল মা কেটেছে। তো একটা কৌটো খালি হয়েছে, আর একটা কৌটো আছে। বাবা এখনও মাটি মিহি করছে, আর ওখানে ইটগুলো আছে দেখছি বাবা দিয়েছে। আজকে সন্ধ্যা দেওয়ার সময় ধনেও দিয়েছে। আর আমি এই যে গাছের কাছে ঘুরঘুর করছি, সন্ধ্যা হয়ে আসছে, মনে পড়লো কয়েকটা ছবি তুলে আনি, ভালো লাগছে বেশ। যাই হোক, আজ সন্ধ্যেবেলা বাদাম ভাজা মুড়ি, কয়েকটা আবার আমি এমনি খেয়েছি এরকম। তারপর কি জানো তো, আজকের বাবার জুতোও ছেড়ে গেছে দুপুরে। এই যে ভালো জুতো পরেছে এই জন্য। আর দেখো জামাটা কি সুন্দর লাগছে, দেখেছো? ছোট্ট আলোটাও একটু হাতে রেখে ছবি তুলছি, নিজেরই ভালো লাগছে। রাতে ওষুধও খেয়ে নিয়েছি। আর বাবার চপ্পলটা সারিয়ে এনেছে, আবার তো ভালো জুতো আর ঘরে পরতে হবে না। আজকের মেনুতে বিশেষ কিছু নেই, ওই যে আলুমালা, দুধ, আম, এগুলো দিয়ে ভাত খাওয়া হবে। আমি সব থেকে কম ভাত নিয়েছি আজ, এটুকু খেতে ইচ্ছে নেই, কারণ শরীর একটু ভালো নেই। বাবা আবার দুধ খায় না বলে বাকিগুলো দিয়ে ভাত খেয়েছে। কিছুটা দুধ এখনও আছে। আর এই যে বীজগুলো আলাদা করে রাখা, একটা চামচকে বারবার উঠছিল। যাই হোক, দুটো ফ্যানই চালিয়েছি। চকলেটটা দেখছিলাম, ফুল তো ফোটেনি আজ। যাকে, বাবার হাতে পায়ে ওষুধ লাগিয়ে দিলাম, মানে বললেন ঘুমিয়েছি আজকের মতো, টাটা।